এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, মানুষের মিলনস্থল, কেন্দ্রস্থল। সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায়। আপনি যে রমাদানে যদি মক্কায় যান, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ উমরা পালনকারী সেখানে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, এশিয়া থেকে, সারা পৃথিবীর মানুষের মিলনস্থল। ওখানে গেলে আপনি দেখবেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, নিরাপদ জায়গা এবং মানুষের মিলনস্থল। এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে, এটাকে বলা হয় মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক। পৃথিবীর কোনো ঘরকে তাওয়াফ করা যায় না, কোনো ঘরকে, এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম তাওয়াফ করা যায়। তাহলে এই পবিত্র ঘর, পবিত্র মসজিদ যেই শহরে অবস্থিত, সেই শহরের কসম আল্লাহ করেছেন। আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কা শহরের কসম। আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে দুইটা ফলের কসম, একটা পাহাড়ের কসম, একটা নগরীর কসম। আসলে বেসিকলি আল্লাহ তাআলা এই 4টা শপথ দিয়ে 3 নবীর জন্মস্থান, 3 নবীর নবুয়তের কসম করেছেন। কিভাবে সেটা আমি মিলিয়ে দেই। এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ওয়াত্তিনি ওয়া জাইতুন, 3 এবং জাইতুনের কসম। পৃথিবীতে সবচেয়ে বেশি 3 এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন? ফিলিস্তিনে। কোথায়? শাম দেশে, যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম, বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে। 3 জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ তাআলা ফিলিস্তিনের শপথ করেছেন, শাম দেশের শপথ, যেখানকার বেথলহামে ঈসা আলাইহিস সালাম, জেসাস ক্রাইস্ট, তিনি জন্মগ্রহণ করেছেন, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে 3 জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের শপথ করেছেন, কারণ সেখান থেকে ওহী বিচ্ছুরিত হয়েছে, ওনার কাছে ইনজিল নাজিল হয়েছিল। এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাইতুল মাকদাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন তুবা আলি শাম, শামের জন্য বরকত, কেননা ফেরেশতারা তাদের রহমতের পাখা শাম দেশের উপর বিছিয়ে রেখেছে। এবং তিনি বলতেন ফিতনার সময় আলাইকুম বিশাম, তোমরা শামে যেও, শামে থেকো। এবং তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমার শামে, শাম অঞ্চলে আল্লাহ তুমি বরকত দিও। এবং হাদিসে এসেছে এই শামই হচ্ছে আরদুল মাহশার, এখানেই হাসর হবে। শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহশার আল্লাহ তাআলা কায়েম করবেন, হাসরের ময়দান এখানেই হবে। এবং সেখানেই হচ্ছে সানিউল কিবলাতাইন, আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মাকদাসের দিকে ছিল, যেটা শামে অবস্থিত, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। 3টা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে, এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই, বাকি সব মসজিদ সমান। এক হচ্ছে মসজিদুল হারাম, 1 রাকাতে 1 লক্ষ রাকাত। 2 নম্বর মসজিদে নববী, 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, আর একটা দুর্বল বর্ণনায় 50,000 রাকাতের সওয়াব। 3 নম্বরে এই মসজিদুল আকসা, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। এই 3 মসজিদেই যেন আমরা যে সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। 2 মসজিদে তো একেবারেই সহজ যাওয়া, মক্কা মদিনাতে। বাইতুল মাকদাসের জন্য আমরা যেতে পারি, আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও। তো এই বাইতুল মাকদাসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 14 বছর নামাজ পড়েছেন। 14 বছর। প্রথম 13 বছর কোনো সমস্যা হয়নি মক্কায়, কারণ তখন কেবলা বাইতুল মুকাদ্দাস থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখতেন কাবাকে, কেবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবুয়তের প্রথম 13 বছর, সামনে কাবাকে রাখতেন, তারপরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মুকাদ্দাস। কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন, আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে, আমার জন্মস্থান, সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেয়া হতো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি, আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই। আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন। কেবলা চেঞ্জ হয়ে গেল। তো মদিনায় যে 16-17 মাস আর মক্কায় 13 বছর, মোট 14 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসার দিকেই হয়েই তিনি নামাজ পড়েছেন। এটা আমাদের আগের কেবলা ছিল। এবং শেষে কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটাও ওই শামে, ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ। ওখানে
তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন। ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নুজুল করবেন, নুজুল ঈসা আলাইহিস সালাম। তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। কারণ তিন এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরা ইনজিল গ্রন্থ, এই রেভেলেশনের কসম করেছেন। আচ্ছা, এরপরে ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত, আর মিশর হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মস্থান। কার জন্মস্থান? মুসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, যেখানে তাওরাত নাজিল হয়েছে। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, এ নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা মক্কা শহরকে বুঝিয়েছেন। আর মক্কা কার জন্মস্থান বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। তাহলে এই চারটা আয়াতে, চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, মুসা আলাইহিস সালামের জন্মস্থান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেই তিনটা এলাকায়, ভূখণ্ডে তিনটা মেজর ওহী নাজিল হয়েছে। এক তো ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব, আর একটা হচ্ছে তাওরাত। তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফয়সালা করেছেন। বনি ইসরাইলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি, তার মানে তারা রসুল ছিলেন না, তারা নবী। তারা সব কিছু তাওরাত দিয়েই ফয়সালা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইনজিলের শপথ, তাওরাতের শপথ এবং কোরআনের শপথ। বুঝতে পেরেছেন সবাই? আল্লাহ ওহির শপথ করেছেন। দেখেন, ফল, পাহাড়, নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত ইনজিল, তাওরাত এবং কোরআনে নিয়ে আসছেন, আমার সাথে আসছেন। হ্যাঁ, এই রেভেলেশনের শপথ আল্লাহ করেছেন। তাহলে ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, এই চার আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া যে ওহী, এই ওহীর শপথ অথবা ওহী যেই ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। সেটা কি? আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি, চমৎকার গঠনে, চমৎকার স্ট্রাকচারের, ডিজাইনে সৃষ্টি করেছি। মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার, মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার, মানুষের আচরণগত যে বিহেভিয়ারাল ট্রেটস, ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার। প্রত্যেক দিক থেকে আল্লাহ তাআলা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছেন। আমরা যদি দেহের কথা বলি, হিউম্যান অ্যানাটমি নিয়ে যাদের ধারণা আছে, আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে। ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেন সচল, আমার নার্ভ সিস্টেম সচল, হেয়ারিং সিস্টেম, স্মেলিং সিস্টেম, আমার এই যে হার্ট সচল, সিস্টোলিক, ডায়াস্টোলিক, অলিন্দ নিলয় হচ্ছে, আমার লাং কাজ করতেছে, কিডনি ইজ ওয়ার্কিং পারফেক্টলি, সব কিছু কাজ করতেছে। এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে, এটাকে ইংরেজিতে বলে মরফোলজি, আকৃতি সংক্রান্ত যে বিদ্যা। এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে, মানুষের পা কিভাবে কাজ করে, মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে, আপনি অবাক হবেন। এবং আল্লাহর যে সেট আপ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানব জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি। আপনি যদি অবয়বটা দেখেন, আমাদের স্ট্রাকচার, এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না, এর চেয়ে সুন্দর আর হতে পারে না। যেখানে যা দেয়ার, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আপনি একটা ডিজাইনে, স্ট্রাকচারে, সেট আপে আপনি ভুল ধরতে পারবেন না। যেখানে যেটা দরকার, আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ, চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ 10 মিলিয়নেরও বেশি রং